কলার উৎপাদন এবং কলা চাষ পদ্ধতি। পর্যাপ্ত রোদযুক্ত ও পানি নিষ্কাশনের সুব্যবস্থা উঁচু জমি কলা চাষের জন্য উপযুক্ত। উর্বর দোআঁশ মাটি কলা চাষের জন্য উত্তম। জমি তৈরি ও গর্ত খনন। জমি ভালোভাবে গভীর করে চাষ করতে হয়। 2 মিটার দূরে 60 ইঞ্চি বা 60 সেন্টিমিটার আকারে গর্ত খনন করতে হয়। চারা রোপণের মাসখানেক আগেই গর্ত খনন করতে হয়। গর্তে গোবর ও টিএসপি সার মাটির সাথে মিশিয়ে গর্ত বন্ধ করে রাখতে হয়। কলা রোপণের সময় কলার চারা বছরে 3 মৌসুমে রোপণ করা যায়। প্রথম রোপণ আশ্বিন কার্তিক বা মধ্য সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত। দ্বিতীয় রোপণ মাঘ ফাল্গুন অর্থাৎ মধ্য জানুয়ারি থেকে মধ্য মার্চ মাস পর্যন্ত। তৃতীয় রোপণ অর্থাৎ চৈত্র অথবা বৈশাখ মাস, মধ্য মাস থেকে মধ্য মে। চারা রোপণের জন্য উঁচু তৈরি উত্তম। উঁচু তৈরির পাতা সরু, সূচালো এবং অনেকটা তলোয়ারের মতো। গুড়ি বয় শক্তিশালী এবং কাণ্ড ক্রমশ গোড়া থেকে উপর দিকে সরানো হয়। 3 মাস বয়স্ক সুস্থ তৈর রোগমুক্ত বাগান থেকে সংগ্রহ করতে হয়। সাধারণত খাটো জাতের গাছের 35 থেকে 45 সেন্টিমিটার ও লম্বা জাতের গাছের 50 থেকে 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের তৈর ব্যবহার করা হয়। সারের প্রয়োগ পদ্ধতি। সারের 50% গোবর জমি তৈরির সময় এবং বাকি 50% গর্তে দিতে হয়। এই সময় অর্ধেক টিএসপি গর্তে প্রয়োগ করা হয়। রোপণের 1.5 থেকে 2 মাস পর 25% ইউরিয়া, 50% এমওপি, বাকি টিএসপি জমিতে ছিটিয়ে ভালোভাবে কুপিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এর 2-2.5 মাস পর গাছ প্রতি বাকি 50% এমওপি, 50% ইউরিয়া প্রয়োগ করতে হবে। ফুল আসার সময় অবশিষ্ট 20% ইউরিয়া জমিতে ছিটিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। চারা রোপণের সময় মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা না থাকলে তখন সেচ দেওয়া উচিত। এছাড়া শুকনো মৌসুমে 15 থেকে 20 দিন নিয়মিত সেচ দেওয়া দরকার। বর্ষার সময় কলা বাগান যাতে পানি জমতে না পারে তার জন্য নালা থাকা আবশ্যক। মোচা আসা পূর্ব গাছে গোড়ায় কোনো তৈর রাখা উচিত নয়। মোচা আসার পর গাছ প্রতি মাত্র 1টি তৈর বাড়তে দেওয়া ভালো। ফসল সংগ্রহ। রোপণের পর 11 থেকে 15 মাসের মধ্যে সাধারণত সব জাতের কলা পরিপক্ক হয়ে থাকে। প্রতি হেক্টরে কলা 12 থেকে 15 টন। অন্যান্য পরিচর্যা হচ্ছে কলার পানামা রোগ, যেমন এটি একটি ছত্রাক জাতীয় মারাত্মক রোগ। এই রোগের আক্রমণে প্রথমে বয়স্ক পাতার কিনারা হলুদ হয়ে যায়, পরে কচি পাতাও হলুদ রং ধারণ করে। পরবর্তীতে পাতা পোটা গাছে ভেঙে গাছের চতুর্দিকে ঝুলে থাকে এবং মরে যায়, কিন্তু সবচেয়ে কচি পাতাটি গাছের মাথায় খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে। অবশেষে গাছটি মারা যায়। কোনো সময় গাছ লম্বালম্বিভাবে ফেটে যায়। অভ্যন্তরীণ লক্ষণ হিসেবে ভ্যাসকুলার ব্যান্ডেল হলদে বাদামি রং ধারণ করে। এর প্রতিকার পেতে হলে আক্রান্ত গাছ গোড়াসহ উঠিয়ে পুঁতে ফেলতে হবে। আক্রান্ত গাছের তৈর চারা রোপণ ব্যবহার করাই যাবে না। কলার ব্যাঞ্চি টপ বা ভাইরাস রোগ দমন। এ রোগের আক্রমণ গাছের বৃদ্ধি হ্রাস পায় এবং পাতা গুচ্ছাকারে বের হয়। পাতা আকারে খাটো, অপ্রশস্ত এবং উপরের দিকে খাড়া থাকে। কচি পাতার কিনারা উপরের দিকে বাঁকানো এবং সামান্য হলুদ রঙের হয়। অনেক সময় পাতার মধ্যে শিরা মোটা ঘন সবুজ দাগ দেখা যায়। পাতা শিরায় ঘন সবুজ দাগ পড়ে। এর প্রতিকার পেতে হলে আক্রান্ত গাছ সহ গোড়া উঠিয়ে ফেলতে হবে। গাছ ওঠানোর আগে জীবাণু বহনকারী জাপ পোকা, ত্রিপস ও কীটনাশক ঔষধ দ্বারা দমন করতে হবে। সুস্থ গাছও কীটনাশক ঔষধ সেবন স্প্রে করতে হবে। কলার শিকড় ঢোকা রোগ দমন। এ রোগের আক্রমণে প্রাথমিকভাবে 3য় বা 4র্থ পাতায় ছোট ছোট হলুদ দাগ দেখা যায়। ক্রমশ দাগগুলো বড় হয় এবং বাদামি রং ধারণ করে। এভাবে একাধিক দাগ মিলিয়ে দাগের সৃষ্টি হয় এবং তখন পাতাগুলো পুড়ে যাওয়ার মতো দেখায়। প্রতিকার: আক্রান্ত গাছের পাতা পুড়ে ফেলতে হবে। প্রতি লিটার পানিতে 0.5 মিলি স্টিল বা 250 ইসি অথবা 1 গ্রাম হেভিস্টিন মিশিয়ে 15 দিন পর পর গাছে ছিটাতে হবে। কলা পাতা ও ফলে বিটল পোকা। কলার পাতা ও ফলে বিটল পোকা কলার কচি পাতা হাঁটাহাঁটি করে
এবং সবুজ অংশ নষ্ট করে, ফলে সেখানে অসংখ্য দাগের সৃষ্টি হয়। অতিরিক্ত আক্রমণে গাছ দুর্বল হয়ে যায়। কলা বের হওয়ার সময় হলে পোকা মোচার মধ্যে ঢুকে কচি কলার উপর হাঁটাহাঁটি করে এবং রস চুষে খায়, ফলে কলার গায়ে দাগ হয়। এসব দাগের কারণে কলার বাজার মূল্য কমে যায়। প্রতিকার পেতে হলে আক্রান্ত মাঠে বারবার কলা চাষ করা যাবে না। কলার মোচা বের হওয়ার সময় ছিদ্র বিশিষ্ট পলিথিন ব্যাগ ব্যবহার করে পোকা আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। প্রতি লিটার পানিতে 1 গ্রাম সেবিন 85 WP মিশিয়ে 15 দিন পর 2 বার গাছের পাতায় স্প্রে করতে হবে। মেলাথিয়ন বা ডাইজানিন 60 ইসি বা লিভারশিড 50 ইসি 2 মিলি হারে ব্যবহার করতে হবে।